আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের জন্য, কারণ এখন অনলাইন যে জালিয়াতি অর্থাৎ অনলাইনে ফ্রড স্ক্যাম এইসবের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতারকরা জালিয়াতি করার বিভিন্ন রকম উপায় খুঁজে বের করছে। হ্যাঁ, আপনি কিছু একটা করছেন, সেই উপায়টা দেখবেন বন্ধ হয়ে গিয়ে আবার নতুন উপায় শুরু হচ্ছে। মানে নতুন নতুনভাবে কীভাবে মানুষের ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়া যায় সেই উপায় কিন্তু বরাবরই মানে বিভিন্ন রকম প্ল্যান কিন্তু চলেই আসছে। ঠিক সেই রকমই একটা নতুন উপায় স্টেট ব্যাংকের মাধ্যমে অর্থাৎ স্টেট ব্যাংকের নাম করে কিন্তু আনা হয়েছে, যেখানে স্টেট ব্যাংকে যে সমস্ত ব্যক্তিদের বা যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে তাদের মোবাইল নাম্বারে মেসেজ পাঠাচ্ছে প্রতারকরা অর্থাৎ স্ক্যামাররা, এবং সেই মেসেজের মাধ্যমেই কিন্তু যত সমস্যা যত ফাঁদ তারা কিন্তু তৈরি করছে। কিভাবে প্রতারকরা ফাঁদে ফেলছে, নতুন এই যে পদ্ধতি, নতুন যে জালিয়াতির পদ্ধতি, সেটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শুধু স্টেট ব্যাংক নয়, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই এইগুলো কিন্তু সতর্ক আপনাদেরকে থাকতে হবে। কিভাবে স্টেট ব্যাংকে গ্রাহকদের সাথে প্রতারণা হচ্ছে বা করা হচ্ছে সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো স্টেট ব্যাংকের নামে জালিয়াতি করা হচ্ছে। এবার এখানে ব্যাপারটা একটু বলি, যে অর্থাৎ টুইটার থেকে জানা গেছে এই যে বিষয়টা স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে টুইটারের মাধ্যমে, যার এখন নাম হচ্ছে এক্স। একটি পোস্ট শেয়ার করে স্টেট ব্যাংক এবং স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহকদের সতর্ক করছেন বা সতর্ক বার্তা দিচ্ছেন। সেই পোস্টে কি বলছে স্টেট ব্যাংকের তরফ থেকে দেখুন, যে প্রতারকরা স্টেট ব্যাংকের নামে গ্রাহকদের মেসেজ পাঠাচ্ছে। এই মেসেজের মাধ্যমে এসবিআই রিওয়ার্ড রিডিম করার জন্য একটি অ্যাপ ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন কীভাবে আপনার সাথে প্রতারণা হচ্ছে। স্টেট ব্যাংকের তরফ থেকে মেসেজ যাচ্ছে, ঠিক আছে? আপনি তো বুঝতে পারছেন না যে মেসেজটা কে পাঠাচ্ছে না পাঠাচ্ছে। আপনি দেখছেন স্টেট ব্যাংকের তরফ থেকে মেসেজটা রয়েছে, তাহলে এই মেসেজটা আপনাকে পাঠিয়েছে যে আপনার 39,000 বা 40,000 আপনি কয়েন, যেটা আপনি ক্যাশে কনভার্ট করতে পারবেন, সেটা রিডিম করতে পারবেন। একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা ইনস্টল করলে আপনি তো ক্লিক করে দিচ্ছেন লিঙ্কে, বাস আপনার অ্যাপটা ইনস্টল হয়ে যাচ্ছে আপনার অজান্তে, আপনি বুঝতেও পারছেন না, সেটা ব্রাউজারে গিয়ে হয়ে যাচ্ছে। আর তারপর থেকেই যত সমস্যা আপনার হচ্ছে। তাহলে কি বলছে, এই ধরনের মেসেজ থেকে অ্যাপ ডাউনলোড করলে বা লিঙ্কে ক্লিক করলে প্রতারণার শিকার হবে গ্রাহকেরা। নিমেষেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের মেসেজ গ্রাহকদের কখনো পাঠায় না। তাই অজানা নম্বর থেকে এই ধরনের মেসেজ বা যদি এসে থাকে তাহলে সেই মেসেজে কোনো লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না। সর্বদা এসবিআইয়ের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে এই ধরনের বার্তা যাচাই করে দেখতে হবে। শুধু স্টেট ব্যাঙ্ক নয়, যে কোনো ব্যাঙ্কই, যে কোনো ব্যাঙ্কই হোক বা যে কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন হোক যেটা রেপুটেড এবং যেটা হচ্ছে আপনার গভর্নমেন্ট রেজিস্টার্ড, অবশ্যই কিন্তু তারা কখনোই ফ্রড করবে না মানুষের সাথে বা জালিয়াতি করবে না, এবং তারা আপনাকে বলবেও না যে আপনি এই অ্যাপটা ইনস্টল করুন, আপনাকে এসএমএসে স্টেট ব্যাংকের তরফ থেকে এসএমএস পাঠানো হয়েছে। হ্যাঁ, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাংকের তরফ থেকে রয়েছে টিম এসবিআই, হ্যাঁ একটা লিঙ্ক পাঠিয়েছে, অ্যাপটা যদি ইনস্টল করি তাহলে আপনার 39,000 যেটা আছে রিডিম, সেটা রিডিম হয়ে যাবে, ক্যাশে কনভার্ট হয়ে যাবে, আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। মানে এখন মানুষের সত্যি কথা বলতে কি, মানুষ এখন টাকা পাওয়ার আকাঙ্ক্ষাটা যে এত পরিমাণে বা এত প্রবল, মানুষ টাকার জন্য মানে যা কিছু করতে পারে। তো এটা তো মানে ফ্রিতে টাকা কামানোর উপায়, মানুষ তো ভাবতে মানে নিজের ভুল অর্থাৎ নিজের যে ক্ষতি সেটাও সেই মুহূর্তে বুঝতে পারবে না, পরে বুঝতে পারে যখন ক্ষতি হয়ে যায়। তো এইসব বিষয়গুলো নিয়ে একটু সতর্ক থাকার চেষ্টা করতে হবে প্রত্যেককে। হ্যাঁ, শুধু এই বিষয় নয়, যত দিন যাবে নিত্য নতুন অর্থাৎ নিত্য নতুন ফাঁদ প্রতারক যারা আছে তারা তৈরি করবে, বিভিন্নভাবে আপনাকে লোটার চেষ্টা করবে, সেটা কিন্তু আপনাকেই সতর্ক থাকতে হবে। আমরা কি দেখছি স্টেট ব্যাঙ্কে আর অর্থাৎ প্রথম নজরেই কিন্তু আপনার মাথাতে এটা আসবে না যে আপনার সাথে ফ্রড হচ্ছে, ঠিক আছে, আপনার সাথে স্ক্যাম হচ্ছে। প্রথম নজরে আপনি দেখছেন স্টেট ব্যাঙ্কের তরফ থেকে মেসেজ এসছে যে আমার তাহলে এত 39,000 টাকা বা 40,000 যাই হোক, এই টাকাটা রিডিম হবে যদি আমি লিঙ্কে ক্লিক করি। আপনি লিঙ্কে ক্লিক করেও দিচ্ছেন, তাহলে সেইখান থেকে আপনার অ্যাপটা ইনস্টল হয়ে যাচ্ছে, যার ফলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। এইসব বিষয়গুলো থেকে নিজেকে সতর্ক থাকতে হবে, কেউ এসে সতর্ক করে দিয়ে যাবে না। আপনার টাকা একবার চলে গেলে সে টাকা ফেরত আনতে অনেক খ্যাপা ছেড়ে যাবে, ঠিক আছে, অনেকে তো টাকা ফেরতও আসে না। তো এই বিষয়গুলো নিয়ে সতর্ক নিজেদেরকেই থাকতে হবে, না হলে ভুগতে হবে। এবার প্রতারণাকে কিভাবে এড়াবেন, মানে যারা আপনার সাথে প্রতারণা করে বা যারা স্ক্যামাররা রয়েছে, হ্যাঁ বিভিন্নভাবে কিন্তু আপনার সাথে স্ক্যাম করার চেষ্টা করে, এতে কি হয়, তাদের লাভ হয়, তারা টাকা ইনকাম করে ঘরে বসে থেকে, আর আপনার একটা ভুলের জন্য টাকাটা চলে যায় তাদের কাছে।
প্রতারণাতে এবার কি করে এড়াবেন? এই ধরনের প্রতারণা এড়াতে অজানা নম্বর থেকে বার্তা পেলে সেটি অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যাচাই করতে হবে। অজানা নাম্বার থেকে পাওয়া এসএমএস, হোয়াটসঅ্যাপ মেসেজ, ইমেল বা অন্যান্য মাধ্যমে বার্তার লিঙ্কে ক্লিক করবেন না। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে স্টেট ব্যাংকের তরফ থেকে এসছে যেটা কোনো একটা নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ অজানা কোনো নাম্বার যেটা আপনি জানেন না, সেখান থেকে এসএমএস এসছে, হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে বা ইমেল এসছে, এইসবে যারা পাঠাচ্ছে কোনো না কোনো লিঙ্ক পাঠাচ্ছে, সেই সব লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না। ঠিক আছে, বারবার এই সতর্ক কিন্তু করা হয়। প্রতারকদের পাঠানো লিঙ্কে ক্লিক করলে আপনি জালিয়াতির শিকার হতে পারেন। তাছাড়া অনলাইনের মাধ্যমে অর্থ লেনদেন করার জন্য সর্বদা অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এছাড়াও অজানা ব্যক্তিকে নিজের ব্যাংক সংক্রান্ত কোনো তথ্য শেয়ার করবেন না। এই জিনিসটা আগে খুব হতো, মানে প্রথম যে ডিটেলস শেয়ার করে দিতেন। এখন মানুষ একটু হলেও সতর্ক হয়েছে এবং নিজের ডিটেলস শেয়ার করে না, যার ফলে প্রতারণারা যারা প্রতারক করে তাদের এইখান থেকে কোনো রকম লাভ হয় না, যার ফলে তারা নতুন নতুন উপায় খোঁজার চেষ্টা করে এবং সেই উপায়ে কিন্তু আমরাই ফাঁদে পড়ি। তো আপনাদেরকে বারবার সতর্ক করার চেষ্টা করব এইসব বিষয়গুলো থেকে একটু দূরে থাকবেন। যতবার আপনি মানে যতক্ষণ আপনি না, অর্থাৎ যতক্ষণ না আপনি সতর্ক হচ্ছেন, আপনাকে কেউ সতর্ক করতে পারবে না। যতক্ষণ না আপনি বুঝতে পারছেন, আপনাকে কেউ বোঝাতে পারবে না। অর্থাৎ আপনি যতক্ষণ না বোঝার চেষ্টা করছেন এইসব বিষয়গুলো নিয়ে একটু, অর্থাৎ আমি একটা জিনিস বলবো, ফ্রিতে টাকা পাওয়ার আশা আপনি ছেড়ে দিন। ফ্রিতে টাকা কামাবো এই চিন্তাটা মাথাতে আপনি রাখবেন না। এই চিন্তাটা রাখলে আপনার সাথেও ফ্রড হতে পারে, আপনার সাথেও স্ক্যাম হতে পারে। আপনি দেখছেন হ্যাঁ খুব মজা, লিঙ্কে ক্লিক করলে আমার টাকাটা রিডিম হয়ে যাবে, হ্যাঁ টাকাটা আমি পেয়ে যাব আমার ব্যাংকে ক্যাশ পয়েন্ট। তো সেটা তাহলে ভাবতে পারছেন সেখানে আপনারও দোষ রয়েছে। একটা কথা মাথায় রাখবেন, যার সাথে ঘটনা ঘটছে এবং যে ঘটনা ঘটাচ্ছে, দুজনেই কিন্তু সমানভাবে দোষী। শুধুমাত্র স্ক্যামারের দোষ দেবেন আপনি, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গেছে, আরে তারা তো স্ক্যামার, তাদের তো কাজই এই যে কীভাবে লোককে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা আদায় করবে। তারা তো একতরফা কিছু করতে পারবে না যতক্ষণ না আপনার এই দিক থেকে কিছু হচ্ছে। আপনাকে লোভ ধরাচ্ছে, কিছু না কিছু করছে, লোভ ধরাচ্ছে, ভয় দেখাচ্ছে, যাই হোক কিছু করছে, আপনি সেই ফাঁদে পড়ে যাচ্ছেন এবং আপনার টাকা উঠে যাচ্ছে। তাহলে দেখতে গেলে তো সেই সমান দোষী আপনিও। এখন তো মানে খবর পাওয়ার মাধ্যমের অভাব নেই। এখন প্রত্যেকের ঘরে ঘরে ফোন, হাতে হাতে ফোন, হ্যাঁ টিভি, খবরের চ্যানেল, খবরের কাগজ, সব জায়গাতেই কিন্তু এখন মানে এখন খবর পাওয়াটা কোনো বড় ব্যাপার না। আপনারা রিলস ঘেঁটে বোল্ড সিন দেখতে পারবেন, রিলস উঠিয়ে বিভিন্ন রকম অ্যাডাল্ট সিন দেখতে পারবেন, আর এইসব জিনিসগুলোতে খবর রাখতে পারবেন না, তাহলে কী করে হবে? এই নিজেদের যেগুলো আপনাকে সুরক্ষা, মানে যেগুলো থেকে আপনি ভবিষ্যৎ উজ্জ্বল করবেন বা যেগুলো থাকলে আপনার জীবন সহজ হয়ে যাবে, সেই সব বিষয়গুলোতে বা সেই সব প্রতিষ্ঠান বা জায়গাগুলোকে যদি আপনি ঠিকঠাক না করেন, তাহলে তো সমস্যা না। হ্যাঁ আপনি তো, এটা হচ্ছে ব্যাপার। তো নিজেকে সতর্ক থাকতে হবে। কেউ চাইলে হাজার চেষ্টা করলেও কিন্তু আপনাকে সতর্ক করতে পারবে না। আমরা শুধু এইসব খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি যে কীভাবে প্রতারণা হচ্ছে। সেটা প্রতারণার আগে নয়, প্রতারণা হওয়ার পরে যখন খবর আসে তখন খবর দেওয়া যায়। তো আগে থেকে সতর্ক আপনাদেরকে থাকতে হবে। সতর্ক কীভাবে থাকতে হবে তার হাজারো উপায় আছে, সেটা আপনি ইউটিউব ঘাঁটলেই পেয়ে যাবেন। ইউটিউব কেন, খবরের চ্যানেলেও পেয়ে যাবেন, পেয়ে যাবেন। ব্যাংকে থেকেও মেসেজ দেওয়া হয়, সেটা আপনারা লক্ষ্য করে দেখবেন কীভাবে সতর্ক থাকতে হবে। তো যাই হোক, অনেক ভাষণ মেরে দিলাম। এই যে প্রতারণা বা প্রতারণার শিকার হচ্ছেন, এইসব বিষয়গুলো থেকে একটু সুরক্ষিত থাকবেন, সাবধানে থাকার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। এবং আরেকটা জিনিস অবশ্যই বলবো, এই সব বিষয়গুলো থেকে বারবার কিন্তু আপনারা সাবধান হন।